আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দী আছেন যারা আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য নিহত হয়ে যান, মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে যান। যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেন, যারা আল্লাহ তাআলার জন্য জীবন দেন, তারা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে আমরা গোসল করাই, তাদেরকে অন্ধকার কবরে রাখি আসি, মৃত বলে তাদেরকে ঘোষণা করি। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে নিহত হয়, শাহাদাত বরণ করে, শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে। তোমরা তাদেরকে মৃত বলে গোসল করাও, জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে দাফন করো, কিন্তু তারা আমি আল্লাহ তাআলার নিকটে মৃত না, আমি আল্লাহ তাআলার নিকটে তারা কবরে জীবিত। সুবহানাল্লাহ। بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়া, বরং তারা দুনিয়া থেকে শুধুমাত্র জায়গা পরিবর্তন করে, জমিনের উপর থেকে জমিনের নিচে, জমিনের পিঠ থেকে জমিনের পেটের ভিতরে শুধু চলে যায়, জায়গা পরিবর্তন করে। কিন্তু তারা দুনিয়াতে যারা জীবিত ছিল, যেমন ভাবে জীবিত ছিল, কবরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদিও মৃত বলে ঘোষণা করো, মৃত বলো, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মৃত বলি না। আমি আল্লাহ তাআলার নিকটে তারা মৃত নয়, মরা নয়, বরং তারা কবরে জীবিত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন কিছু মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, শুধুমাত্র জায়গা পরিবর্তন হয়, জমিনের উপর থেকে জমিনের নিচে যায়, জায়গা পরিবর্তন হয়, কিন্তু তারা কবরেও জীবিত। সুবহানাল্লাহ। আমরা সবাই পৃথিবীতে জীবিত বলে দাবি করি, আমরা সবাই এই পৃথিবীতে জমিনের মধ্যে জীবিত বলে দাবি করি, কিন্তু হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জীবিত মানুষকে জীবিত বলেন নাই, বরং কিছু জীবিত মানুষকে মৃত মানুষের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। বুখারী
মুসলিম শরীফে বর্ণিত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা এই দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে, ওই সমস্ত মানুষেরা আর যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, আল্লাহ তাআলার জিকির করবে না, তাদের উদাহরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাথালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাথালুল হায়্যি ওয়াল মাইয়িত। যারা এই দুনিয়াতে জমিনে জীবিত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আর যারা এই দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলার জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত আর মৃতর মতো। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা আল্লাহ তাআলার জিকির করে, তারা জীবিত, আর যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলার জিকির করে না, তারা যদিও দুনিয়াতে জীবিত কিন্তু আল্লাহ তাআলার নিকটে তারা মৃতের সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। যারা জিকির করে আল্লাহ তাআলাকে স্মরণ করে তারা জীবিত, আর যারা জিকির করে না তারা মৃত বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। শুধু হাদিস না, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে প্রধান তিনটি ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে যারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাদের দিল জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার জিকির করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাদের দিল মরিয়া যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে জিকিরকারীর দিল জিন্দা, আর জিকির যে করে না, আল্লাহ তাআলাকে যে স্মরণ করে না, ওই ব্যক্তির দিল মরিয়া যায়, ওই ব্যক্তির দিল মুর্দা হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। পয়গম্বর ব্যাখ্যা হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করে, জিকিরকারী আল্লাহর প্রিয় বান্দা, জিকিরকারী আল্লাহর প্রিয় বান্দিকে কষ্ট দেওয়া, বান্দাকে কষ্ট দেওয়া মানে হলো জীবিত একজন মানুষকে কষ্ট দেওয়া, আর জীবিত মানুষকে যে কষ্ট দিবে তার প্রতিশোধ নেওয়া হবে, দুনিয়াতে বদলা নেওয়া হবে, কবরে আযাব দেওয়া হবে, আখিরাতে শাস্তি দেওয়া হবে। কারণ জীবিত মানুষকে কষ্ট দিলে দুনিয়াতেও প্রতিশোধ নেওয়া হয়, কবরেও শাস্তি দেওয়া হয়, আখিরাতেও আযাব দেওয়া হয়। জিকিরকারী আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া মানে হলো একজন জীবিত মানুষকে কষ্ট দেওয়া, আর জীবিত মানুষকে কষ্ট দিলে দুনিয়াতে আল্লাহ তাআলা তার বিচার করবে, কবরে আযাব দেবে, আখিরাতেও শাস্তি দিবে, জাহান্নাম দেবে। আর যে ব্যক্তি জিকির করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, ওই ব্যক্তি মৃত মানে হলো মৃত মানুষকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মৃত মানুষ প্রতিশোধ নিতে পারে না, দুনিয়াতেও প্রতিশোধ নিতে পারে না, আখিরাতেও প্রতিশোধ নিতে পারে না। এজন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন মাযালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাযালুল হায়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে ওই ব্যক্তি জীবিত, আর যে জিকির করে না ওই ব্যক্তি মৃত। মানে জিকিরকারী ব্যক্তিকে কষ্ট দেওয়া মানে জীবিত মানুষকে কষ্ট দেওয়া, আর যে জিকির করে না তাকে কষ্ট দেওয়া মানে হলো মৃত মানুষকে কষ্ট দেওয়া। 3 নম্বর, সুফিয়া কেরামগণ বলেন হাদিসের ব্যাখ্যার মধ্যে যে আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই দুনিয়াতে জীবিত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার জন্য জীবন কুরবান করেন তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলে মানুষ যদি মৃত বলে ঘোষণা করে কবরে দাফন করেন আমার আল্লাহ বলেন বাল আহিয়া তারা দুনিয়াতে জীবিত ছিল কবরেও জীবিত আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে এক প্রকার জীবন দান করেন সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহ তাআলার জিকির করতে করতে আল্লাহ তাআলার জন্য ইসলামের জন্য কোরআন হাদিসের জন্য জীবন দিয়ে মৃত্যুবরণ করেন তারা কবরের মধ্যে জীবিত তাদেরকে আল্লাহ তাআলা এক প্রকার জীবন দান করেন সুবহানাল্লাহ তাহলে এই পৃথিবীতে এই দুনিয়াতে আমরা যারা আছি আমরা জীবিত হতে চাই দুনিয়াতে জীবিত থাকিয়া মৃত হতে চাই না মুর্দা হতে চাই না তাহলে সবাই তো আমরা জীবিত যারা খাই যারা পান করি যারা ধরি যারা শুনি আমরা সবাই জীবিত দাবি করি কিন্তু হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জীবিত বলছেন না বরং তাদেরকে জীবিত বলছেন যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে যারা আল্লাহ তাআলা জিকির করে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে